চলে আসলাম ভাতিজির শ্বশুর বাড়িতে। এসেই জমিনে নেমে গেলাম, কারণ জমিন আমাদের খুব পছন্দ, খুব ভালো লাগে। আর ধান ক্ষেতগুলো দেখুন, ছড়া বের হচ্ছে। কি সুন্দর ধান ক্ষেত, দেখেই পরানটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য না এসে কি আর পারা যায়? অবশ্যই আসতে হবে। ক্ষেত জমিন হচ্ছে প্রাকৃতিক সুন্দর। আর ছড়াগুলো দেখুন ধানের, কি সুন্দর লাগছে, সবুজে সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশটা। এখনো ধান হয়নি, তবে ধান হচ্ছে। ধানের ছড়া হচ্ছে। হ্যাঁ। আর এদিকে ভাতিজির শ্বশুর দেখুন, কি সুন্দর একটা মরিচ ক্ষেত লাগিয়েছে, বিশাল মরিচ ক্ষেত। আজকে এখান থেকে মরিচ উঠিয়ে নিয়ে যাব। নিজ হাতে মরিচ তুলবো। মরিচ ক্ষেত দেখে তো শরীরটা জ্বলে যাচ্ছে। দেখো, অনেক বড় ক্ষেত আর মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে, তাই না? আর আমার শরীরটা জ্বলছে, মনে হচ্ছে যে মরিচ বাগানে ঢুকেছি, মনে হচ্ছে যে মরিচের ঝালটা আমার শরীরে লাগতেছে। না, এটা হয় না। তবে দেখো আপু, যাই বলো, মরিচগুলো কিন্তু ফোনের মোবাইলের থেকে কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, আর বিশাল মাশাল্লাহ, অনেক সুন্দরভাবে মরিচ হয়ে আছে। মানে দেখে মরিচ মনে মনে চাচ্ছে এখানেই বসে বসে মরিচের ভর্তা খাই। খুব ভাল লাগছে, বিশাল মরিচ ক্ষেত। তো আমরা হেঁটে হেঁটে মরিচ ক্ষেতগুলো দেখতেছিলাম, আর গাছে ঝুলে ঝুলে আছে কি সুন্দরভাবে মরিচগুলো, পাকা কাঁচা সব ধরনের মরিচ আছে। তো এদিকে এইদিকে আমার মেজো আপু ঘুরে ঘুরে মরিচ ক্ষেতগুলো দেখতেছে। আর পপি তো দেখেই আমার তো ভীষণ ভালো লাগছে আপু, যাই বলো না কেন। মরিচ ক্ষেত এত সামনের থেকে এভাবে সরাসরি দেখবো, সত্যি অসাধারণ লাগছে। আগে ছোটবেলা দেখতাম, কিন্তু এতটুকু বড় হয়ে তেমন দেখা হয়নি। এই অনেকদিন পরে, মনে হয় অনেক বছর পরে মনে দেখেছি কিন্তু মানে এত বড় ক্ষেত দেখিনি। আর শাক তুলেছি, শাকের সাথে এখন কাঁচামরিচও তুলে নিয়ে যাব। টাটকা টাটকা শাক আর টাটকা টাটকা কাঁচামরিচ দিয়ে রান্না করে তারপরে খাবো। আহ সেই হবে, তাহলে খেতে অনেক মজা হবে। হ্যাঁ। জমিনে টাটকা মরিচ আর সাথে টাটকা শাক, আর তুলনাই হয় না। খেতে তো সেই স্বাদ হবে। দেখো পপি, লাল হয়ে আছে মরিচগুলো। এই লাল মরিচ গুলো তারা নিবে না, এগুলো সব শুকাবে, তারপরে তারা। দেখো কি সুন্দর লাল। তো আমি লাল মরিচগুলো আমার কাছে দিলাম, লাল মরিচগুলো। আপু, এই লাল মরিচ গুলো তারা নিবে না, এগুলো শুকাইয়া তারপরে তারা শুকনা মরিচ বানাবে। আর এদিকে আমার মেজো আপু দেখুন, ও পারে না, ক্ষেতের সব মরিচগুলো বাসায় নিয়ে যায়। আর পপি তো ঝুড়ি নিয়ে এসেছে শাক তোলার জন্য। আজকে দেখো আপু, কত কি সুন্দর সুন্দর মরিচগুলো। লাল হয়ে আছে মরিচগুলো, হুম। পেকে পেকে। এগুলো দিয়ে ভর্তা বানালে অনেক মজা হয়, শুটকির হুম। ভর্তা। আমার মেজো আপু ক্ষেত দেখেও সে আনন্দ করতেছে, বলতেছে দেখো কি সুন্দর সবুজে ঘেরা। অনেক ভালো লাগতেছে নাকি ওর কাছে? আমাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখো আপু, বিশাল বড় বড় ক্ষেত না আপু? বিশাল বড় জমিন, আর জমিন। জমিন দেখো, হ্যাঁ। এর সাথে ভুট্টা ক্ষেতও লাগিয়েছে। ভুট্টা ক্ষেত একটা দেখছো কত বিশাল। হ্যাঁ, দেখেছি, কিন্তু এখানে অনেক রৌদ্র আপু। আমার মেজো আপুর কাছে নাকি অনেক ভালো লাগছে, তাই ও বলতেছে দেখো জমিন আর জমিন, খুব ভালো লাগছে। আমরা চলে যাচ্ছি।